আমাদেরকে মানে ন্যারো মাইন্ডেড হতে বলে না। অন্য ধর্মের ভালো কাজ করলে যে আমরা অ্যাপ্রিসিয়েট করবো না এমনটা না। যেই ধর্মের হোক, যেই বিশ্বাসের হোক, ভালো কাজ করলেই এটা অ্যাপ্রিসিয়েট করতে হবে। যারা এদেরকে রেসপেক্ট দেখানোতে, প্রশংসা করাতে কোনো সমস্যা নেই। এটা আমরা ক্লিয়ার হয়েছে সবাই? আচ্ছা, খেয়াল রাখতে হবে যে অন্য ধর্মের হলেই যে তারা খারাপ এবং সবাইকে এক পাল্লায় মাপা, এটা আমাদের একটা বড় সমস্যা। সবাইকে কিন্তু এক পাল্লায় মাপা যাবে না। সিম্পল একটা উদাহরণ দিয়ে যদি আমি আপনাকে বলি, আবু তালিব কি মুসলিম ছিল না মুশরিক? আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, মুসলিম না মুশরিক? মুশরিক। আবু জাহাল মুসলিম না মুশরিক? তালিব কি অবস্থায় মারা গিয়েছে, মুসলিম না মুশরিক অবস্থায়? আবু জাহেল কি অবস্থায় মারা গিয়েছে? তাহলে আবু তালেব, আবু জাহেল দুইজনই মুশরিক, দুইজনই শিরকের উপর ইন্তেকাল করেছে, কিন্তু দুইজন কি এক? কথা বলেন, দুইজন কি এক? এক পাল্লায় মাপা যাবে? যাবে না তো। আবু তালেব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আজীবন শুধু লা ইলাহাটাই পড়ে নাই, আর সব করেছে, শুধু লা ইলাহাটাই পড়তে পারে নাই। জানি না আল্লাহ তাআলা ওনার সাথে কি আচরণ করবেন। শুধু লা ইলাহাটাই পড়ে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখেছে, আমান দিয়েছে, পলিটিক্যাল সাপোর্ট, সামাজিক সাপোর্ট, নিজের ছেলের চেয়ে বেশি আদর করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার আপন ছেলে, জাফর ইবনে আবু তালেব আপন ছেলে, এদের চেয়ে বেশি আদর করেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কিন্তু শিরকের উপর ইন্তেকাল করেছে। আর আবু জাহাল, এমন কোনো সুযোগ নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যেটা সে কাজে লাগায়নি। আজীবন কষ্ট দিয়েছে আমার নবীকে। বদরের যুদ্ধের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ইসলামের বিরুদ্ধে কাজ করে গিয়েছে। এও মুশরিক, এও মুশরিক, দুই মুশরিক কি এক? কথা বলেন। তাহলে সবাইকে এক পাল্লায় মাপা যাবে না, বুঝতে পেরেছেন? যদিও ভিন্ন ধর্মের হয়, অন্য ধর্মের হয়, তারা সবাই এক নয়। সিম্পলি আমরা এদেরকে তিনটা ক্যাটাগরি করতে পারি, তিনটা ক্যাটাগরি। এক নম্বর হচ্ছে যে যারা ইসলামের বিরুদ্ধে বিষোদ্গার ছড়ায়, আমাদের বিরোধী, আমাদের সাথে যুদ্ধ অবস্থায় আছে, তাদের সাথে আমাদের রিয়াকশন একরকম, কি বলেন, তাই না? যারা আমাদের বিরোধী, আমাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে চায়, তাদের সাথে রিয়াকশন একরকম। আরেকটা হচ্ছে নিউট্রাল, যারা অমুসলিম, পৃথিবীর বিভিন্ন দেশে যে অমুসলিম সাধারণ জনগণ, এদের সাথে আমাদের কোনো বিরোধ আছে? এদের সাথে আমাদের সুসম্পর্ক থাকবে, ফ্রেন্ডশিপ থাকবে। আরেকটা আছে শুধু নিউট্রালই না, বরং আমাদেরকে ভালোবাসে, এরকমও ভিন্ন ধর্মী আছে না নেই? যে বললাম না যে অনেক হিন্দু আমাদের প্রোগ্রামগুলোতে আসে। খুলনায় আমার একটা প্রোগ্রাম ছিল, আমার বলতেছে আয়োজক কমিটি, হুজুর কয়েকশো হিন্দু আসছে আপনার আলোচনার সাথে, কয়েকশো। ধর্ম কি? সবাই বলেন, কিন্তু তাফসীর শুনতে আসছে। তো তার তুলনা আর যারা ইসলামের বিরুদ্ধে যদি অন্য ধর্মের কেউ শত্রুতা করে, এই দুই গ্রুপ কি একরকম? কখনোই না। তাহলে অন্য ধর্মের লোক হতে পারে, তাদের মধ্যে অনেকে আছে মুসলিমদেরকে সাপোর্ট করে, তো তাদের প্রতি কিন্তু আমাদের ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাইম ইবনে আদিকে যে রেসপেক্ট দেখিয়েছেন, মুখাইরিককে যে অ্যাপ্রিশিয়েট করেছেন, এই রেসপেক্টটা কিন্তু আমাদের দেখাতে হবে। কথা কি ক্লিয়ার? তাহলে এক পাল্লায় মাপা যাবে না। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন, এই যে আমি রিলিজিয়াস কোএক্সিস্টেন্সের কথা বলছি, ধর্মীয় সহাবস্থান, আজীবন এটার চেষ্টা করেছেন। কেউ প্রমাণ করতে পারবে না যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বিরোধে জড়াতে চেয়েছেন, প্রথমে যুদ্ধ করতে চেয়েছেন, কখনো না। সাহাবারা এক পক্ষে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা আরেক পক্ষে। সব সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দেহের এক ফোঁটা রক্ত থাকতে উমরা না করে আমরা ফিরবো না, আমাদের তলোয়ার দরকার নেই, আমাদের হাতের লাঠি দিয়ে আমরা এদের সাথে যুদ্ধ করবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, পিস ট্রিটি করো, পিস এগ্রিমেন্ট, হুদায়বিয়ার সন্ধি। আল্লাহ তাআলা এটাকেই ফাতহুন মুবিন বলেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক ভিশনারি ছিলেন, এবং ঠিকই এটা প্রকৃত বিজয় হিসেবে ইসলামের জন্য এসেছে। তাহলে দেখেন, এই যে পিস ট্রিটি হলো, পিস এগ্রিমেন্ট মক্কার কুরাইশদের সাথে, এদের ধর্ম কি ছিল? পেগানস, আইডোলেট্রিতে বিশ্বাসী ছিল, মানে মুশরিক। দেখেন, মুশরিকদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে? পিস ট্রিটি করে। আর আমরা মুসলিম ভাই বসতে পারি না এক টেবিলে। আমিও মুসলিম, আমিও ইসলামী দলের প্রধান, উনিও ইসলামী দলের প্রধান। আমি ওনার বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেই, উনি ইউটিউবে আমার হুমকি দেয়, আছে না নাই? এই তো এটাই চলতেছে। আপনি ইসলাম কায়েম করতে চান, আপনি ইসলাম কায়েম করতে চান, আপনিও চান, আমিও চাই, কিন্তু এক টেবিলে বসতে পারি না, একসাথে একসাথে চা খাবো, গল্প করবো, এটা হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের সাথে পিস এগ্রিমেন্ট করেছেন, মুশরিকদের সাথে। এরা মূর্তির পূজা করত। মদিনায় এসে দেখলেন ইহুদিরা ডমিনেটেড এখানে, ওনাদের সাথে বিরুদ্ধে জড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এসে আরেক সবাইকে ইন্টারফেথ ডায়ালগের কথা বললেন,
আন্তধর্মীয় সংলাপ বললেন, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ। ইহুদিদেরকে বলল যে, ইহুদিরা আমাদের মধ্যে যে আনকমন ব্যাপারগুলো এগুলো বাদ দাও, কমন যেটা আছে আমাদের কমন গ্রাউন্ড, আসলে এটা নিয়ে একটু একসাথে বসি। তোমাদের নবী মুসা, উনি তো এক আল্লাহর কথা বলতো। খ্রিস্টানদেরকে বলেছেন জেসাস খ্রাইস্ট, যিশু খ্রিস্ট এক আল্লাহর কথা বলতো, আমি তো ওই এক আল্লাহর কথাই বলি। আসলে এই এক আল্লাহর প্রসঙ্গটাকে সামনে রেখে একসাথে একটু বসি। শুধু এইখানেই না, এই যে এসেন্স অফ রিলিজিয়ন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাইলেন যে যে বিষয়টাতে আমরা সবাই এক, তোমরাও এক, সেম টু মুসা, সেম টু জেসাস, সেম টু মি, তাওহীদ, আসলে এটাতে আমরা একত্রিত হই। তার মানে কি বোঝা গেল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বিরোধ করতে চেয়েছেন না মিলেমিশে থাকতে চেয়েছেন? মিলেমিশে। এরপরে এখানে তিনি অ্যালায়েন্স করলেন ইহুদিদের সাথে, কোয়ালিশন করলেন, যেটাকে মদিনা চার্টার বলে। মদিনা সনদ নাম শুনছেন না আপনারা? মদিনা সনদ কি মুসলমানদের মধ্যে হয়েছিল নাকি? হ্যাঁ, কারা ছিল এখানে? মুসলিমরা ছিল, মুশরিকরা ছিল, ইহুদিরা ছিল এখানে। এবং এত সুন্দর, গোটা বিশ্বকে, মানে দ্বিতীয় নজির নাই এই চার্টার থেকে গোটা বিশ্বের এই হিউম্যান চার্টার, এই ডিক্লারেশন, ওই ডিক্লারেশন, নিয়ম কানুন, সব এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখান থেকে কপি করা। এমন ভাবে তিনি ধারা সাজিয়েছেন যে সবাই মিলে মদিনাকে প্রোটেক্ট করব। মালয়েশিয়ার যে নিয়ম, সাতু মালয়েশিয়া, মালয়েশিয়ার স্লোগানটার নাম কি? সাতু মালয়েশিয়া। মানে তুমি চাইনিজ হও, তুমি তামিল হও, তুমি মুসলিম হও, ইটস আপ টু ইউ, কিন্তু আমরা সবাই মালয়েরা মিলে এক জাতি। কত চমৎকার! মানে একটা নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কোএক্সিস্টেন্স মালয়েশিয়া, আলহামদুলিল্লাহ, ভেরি নাইস রোল মডেল অফ রিলিজিয়াস কোএক্সিস্টেন্স। সবাই মিলে সাতু মালয়েশিয়া, এক মালয়েশিয়া, এটাই করেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মিলে আমরা মদিনাকে রক্ষা করব, কেউ কারোর বিরুদ্ধে যুদ্ধে জড়াবো না, স্ব ধর্ম স্বাধীনভাবে পালন করব। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কোনো ধরনের ঘাটতি ছিল না। অন্যান্য যারা ছিল ইহুদিদের মধ্যে থেকে গোত্রগুলো, একের পর এক তারা ট্রেচারি করার কারণে, রুলসগুলো ভঙ্গ করার কারণে এই মদিনা সনদ ভঙ্গ হয়েছে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই শান্তি নষ্ট করার কোনো কিছু তিনি কখনো করেন নাই। সবসময় চেয়েছেন এই যে রিলিজিয়াস কোএক্সিস্টেন্স বা একসাথে মিলেমিশে থাকা, ধর্মীয় সহাবস্থান, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সর্বশেষ কথা, শেষ কথা বলি, শেষ পয়েন্টটা আমাদের ছিল, সেটা হচ্ছে মুসলিম ল্যান্ডে অমুসলিম সংখ্যালঘুদের অধিকার। আরবিটা বলবো না, শুধু বাংলা হাদিস দুটা বলি। দেশ মুসলিম, এখানে যদি সংখ্যালঘু অন্য ধর্মের হিন্দু থাকে, বৌদ্ধ থাকে, তাদের রাইটের ব্যাপারে দেখেন ইসলাম কতটা ভয়ঙ্কর হুঁশিয়ারি দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসটা সহিহ, যে কেউ যদি কোনো সংখ্যালঘুর উপর অত্যাচার করে, তার উপর জুলুম করে, সে যেটার প্রাপ্য এটা থেকে যদি কেউ বঞ্চিত করে, তাহলে কিয়ামতের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পক্ষে, ওই মুসলিমের বিপক্ষে বাদী হয়ে আল্লাহর কোর্টে দাঁড়াবো। সুবহানাল্লাহ পড়তে বললেন না? আপনি নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলাই দিয়েছেন, দাড়ি রাখতে রাখতে এত লম্বা জুব্বা, এরপরে হিন্দুদের বাড়ি দখল করতেছেন আর বলতেছেন আপনি বড় হাজী সাহেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন আল্লাহ রাসূল ওই হিন্দুর পক্ষে থাকবে, আপনার বিপক্ষে। কথাটার ওজন খেয়াল করেন। বাংলাদেশে কিন্তু এরকম হয়, ক্ষমতার দাপটে হিন্দুদের বাড়ি দখল করে, জমি দখল করে, সংখ্যালঘুদের উপর অত্যাচার করে। হ্যাঁ, আছে না এরকম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি মুসলিম হও, তুমি হাজী হও, তুমি যেটা হও, তোমার বিপক্ষে থাকবে আমার অবস্থান কিয়ামতের দিন। আচ্ছা, সোজা সাপটা একটা আনসার দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কারো বিপক্ষে বাদী হয়ে দাঁড়ায়, উপায় নেই, যার শাফাআত ছাড়া আমরা জান্নাতে ঢোকা কল্পনাই করতে পারি না, তিনি আমার বিপক্ষে, আল্লাহর সুপ্রিম কোর্টের ট্রাইব্যুনালে আমার বিপক্ষে, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ কি আমার সেদিন থাকবে? জন্য খবরদার। সংখ্যালঘুদের ব্যাপার দেখেন ইসলাম কত কঠিন হুঁশিয়ারি দিয়েছে। আমার হিন্দু ভাইরা, এই আলোচনা যদি কেউ আপনারা শুনেন, এটা যখন ইউটিউবে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনাদের পক্ষে, সে 1400 বছর আগে আপনাদের পক্ষে, আপনাদের রাইটসের জন্য, আপনাদের অধিকারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লড়াই করেছেন। স্পষ্ট ঘোষণা, সংখ্যালঘুদেরকে আক্রমণ করলে, এদের উপর অত্যাচার করলে, জুলুম করলে, এদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করলে, আমি নবী কিয়ামতের দিন সংখ্যালঘুর পক্ষে দাঁড়াবো, তার বিপক্ষে দাঁড়াবো। হাদিস নাম্বার 1। হাদিস নাম্বার 2, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যদি কোনো সংখ্যালঘুকে অন্যায়ভাবে হত্যা করে, কি করে? মানে এটা আরো ভয়ঙ্কর, এটা সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6914। সংখ্যালঘুকে যদি অন্যায়ভাবে কেউ হত্যা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কিয়ামতের দিন সে জান্নাতে তো যাবেই না, জান্নাতের ঘ্রাণও পাবে না।
এজন্য খবরদার, ভয়ঙ্কর কথা কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো ইসলাম সব সময় ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে আমাদের সুসম্পর্কের কথা বলে, তাদের অধিকার সংরক্ষণের কথা বলে। এমনকি তারা যে মূর্তির পূজা করে, কোরআনের গাইডলাইন হচ্ছে লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদওয়ান বিগাইরি ইলম। খবরদার, আল্লাহকে ছাড়া তারা যে দেবী বা প্রতিমা, তাদের কাছে যেটা পবিত্র, এটা যে উপাসনা করে, ওই দেবী মূর্তি এগুলোকে তোমরা গালি দিও না, খবরদার। এটা কোরআনের ডোনস। কোরআনের অনেকগুলো খুব স্ট্রিক্ট ডুজ এন্ড ডোনস আছে। কোরআন বলেছে খবরদার, ওদের প্রতিমা, ওদের মূর্তি, ওদের দেবদেবী এগুলোকে গালি দিও না। দিলে কি হবে? ওরা আল্লাহকে গালি দিবে, ফলে তুমি কেমন যেন আল্লাহরে গালি খাওয়ানোর কারণ হলো না, ঠিক কিনা? কারণ তুমি তো ওদের দেবীকে গালি না দিলে ওরা তোমার আল্লাহর গালি দিত না। তার মানে অমুসলিমদের সাথে যদি আমরা খারাপ আচরণ করি, তাদের দেবদেবীকে যদি আমরা গালি দেই, তাহলে কেমন যেন আমরা নিজেরা ইসলামকে ছোট করলাম। ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয়নি। ইসলাম সবসময় সহমর্মিতার কথা বলে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলে, ধর্মীয় সহাবস্থানের কথা বলে, ইন্টারফেথ ডায়ালগের কথা বলে, যেগুলোকে সামনে রেখে আমরা একসাথে হতে পারি। ইসলামের মৌলিক শিক্ষার সাথে অন্য ধর্মের সাথে যে শিক্ষাগুলো মিল আছে, এগুলোকে সামনে নিয়ে কিন্তু আমরা একসাথে বসতে পারি, একসাথে কাজ করতে পারি। তাহলে সংঘাত এগুলো কমে যাবে। কথা বুঝতে পেরেছেন সবাই? তাহলে সংক্ষেপে যদি বলি, আমাদের স্বাভাবিক বন্ধুত্বে কোনো সমস্যা নেই, কিন্তু গার্ডিয়ানশিপ, লয়াল গার্ডিয়ানশিপ মানাতে সমস্যা। কি বলেন? এরপর ধরেন আমাদের সামাজিক যে ডিলিংস, আমাদের যে রাজনৈতিক ডিলিংস, আমাদের অর্থনৈতিক যে ডিলিংস, এগুলোতে কোনো সমস্যা নেই। আমাদের আশেপাশে যদি অন্য ধর্মাবলম্বী আমাদের কোনো প্রতিবেশী থাকে, প্রতিবেশীর যে হক, এটা কিন্তু আমাদেরকে আদায় করতে হবে। যদি আমাদের আত্মীয় থাকে অন্য ধর্মের, সে আত্মীয়তার বন্ধন কিন্তু আমাদেরকে অটুট রাখতে হবে, এবং প্রয়োজনে তাদের কাছ থেকে আমরা সাপোর্ট নিতে পারবো, আমরা তাদেরকে সাপোর্ট করতে পারবো। এবং ইসলাম আমাদেরকে এতটা ছোট মন মানসিকতার হতে বলেনি যে অন্য ধর্মের কেউ একটা ভালো কাজ করলো, তার ধর্ম ভিন্ন বিদায় আমি তার প্রশংসা করব না, তার এপ্রিসিয়েট করবো না, এটা নয়। বরং আমি এপ্রিসিয়েট করতে পারবো, এমনকি আমরা তাদেরকে গিফট করতে পারবো। তারা কোনো গিফট দিলে সেটাও কিন্তু আমরা নিতে পারবো। আর আমরা যদি কোনো আমাদের মুসলিম স্টেট থাকে, সেখানে যদি অন্য ধর্মের লোকজন থাকে, তাদের সর্বোচ্চ রাইট দেওয়া রাষ্ট্রীয় আইনে, এটা কিন্তু আমাদের দায়িত্ব। আমাদের বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, এটা কিন্তু খুবই দুঃখজনক। এগুলোর সাথে কোনো প্রকৃত মুসলমানের এখানে সম্পৃক্ততা থাকতে পারে না। এটা একটা বিশাল কনস্পাইরেসির অন্তর্ভুক্ত। সো আমাদেরকে সাবধানে থাকতে হবে, খুব ট্যাক্টফুলি এগুলোকে আমাদের হ্যান্ডেল করতে হবে। আর তার পাশাপাশি একই দেশে যদি অনেকগুলো ধর্মের লোক থাকে, সেক্ষেত্রে আমরা বলি যে এমনভাবে আমাদের নিজস্ব স্বকীয়তাকে বজায় রাখা, তাদের সাথে মিশতে যে, সামাজিক মেলামেশা করতে যে, আমরা যেন আমাদের স্বকীয়তাকে না হারাই। বিশেষ করে ইসলামের শিরকের গুনাহ সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ সব মাফ করেন, কিন্তু শিরকের গুনাহকে তিনি কখনো মাফ করেন না। তাদের যেখানে দেবদেবীর পূজা হচ্ছে, এটা তাদের কাছে ধর্মীয় অনুষ্ঠান, পবিত্র, কিন্তু আমরা কিন্তু সেখানে উপস্থিত থাকতে পারবো না। আমাদের তাওহীদের মধ্যে কোনো ধরনের ঘাটতি হয়, এটা প্রশ্নবিদ্ধ হয়, এমন কোনো কাজ কিন্তু আমরা কখনো করতে পারবো না। তারা শান্তিপূর্ণভাবে তাদের ধর্ম তারা পালন করবে, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ধর্ম পালন করবো। দে হ্যাভ দেয়ার ফেইথ, উই হ্যাভ আওয়ার ফেইথ। আল্লাহ তাআলা খুব স্পষ্টভাবে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তারা তাদের ধর্ম সুন্দরভাবে পালন করবে, আমরা আমাদের ধর্ম সুন্দরভাবে পালন করব। এবং এটাই হচ্ছে ইসলামের সাম্প্রদায়িক সম্প্রীতির শিক্ষা। ইসলাম সব সময় আমাদেরকে অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে বলে এবং ধর্মীয় সহাবস্থানের কথা বলে, মিলেমিশে একসাথে থাকবার কথা বলে। ইসলাম কখনোই হাঙ্গামা, বিরোধ এগুলোতে কখনো জড়ানোর ব্যাপারে কিন্তু আমাদেরকে উৎসাহিত করে না। দিস ইজ দ্য ট্রু এসেন্স অফ ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে, দলিল ভিত্তিক বলেছি, তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ ফসকে বেরিয়ে যায়, সেগুলো যেন আল্লাহ পাক আপনাদের স্মৃতিপট থেকে মুছে দেয়। আমরা পড়ি আমিন। আর সত্য, সুন্দর, কল্যাণ করে ইসলামের পক্ষে যা বললাম, তার সবগুলো আল্লাহ তাআলা প্রথমে আমাকে আমলের তৌফিক দান করুক এবং আপনাদের সবাইকে আমলের তৌফিক দান করুক। আমরা পড়ি আমিন।